ভূতের সাথে কথা। রাহুলের বুক ধকধক করছে। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করল। অনেক বছর আগে আমিও তোমার মতোই ছিলাম। তরুণ, স্বপ্নবাজ। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আমার জীবন শেষ করে দিল। রাহুল গিলতে গিলতে বলল, কি ভুল সিদ্ধান্ত? বৃদ্ধ একটু থেমে বলল, আমি এই বাড়ির মালিক ছিলাম। একদিন রাতে আমি এক গোপন কক্ষে ঢুকি, যেখানে একটা আয়না ছিল। সেই আয়নার ভেতর কিছু একটা ছিল, যা আমাকে ডাকছিল। রাহুল অবাক হয়ে বলল, আয়নার ভেতর? মানে? বৃদ্ধ এবার ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে বলল, ওটা ছিল অভিশপ্ত আয়না। একবার কেউ তার সামনে দাঁড়ালে, সে তার আসল ছায়া দেখতে পায় না, বরং দেখতে পায় তার মৃত্যু কিভাবে হবে। রাহুল গিলে গিলে বলল, তাহলে তুমি কি দেখেছিলে? বৃদ্ধের চোখের গভীর অন্ধকার যেন আরো বেড়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমি দেখেছিলাম। ঠিক এই মুহূর্তের কথা। এই জানালার পাশে একজন দাঁড়িয়ে আছে। এবং তার পেছনে আরেকজন। রাহুলের সারা শরীর বরফ হয়ে গেল। সে আতঙ্কে বলল, পেছনে? কে পেছনে? বৃদ্ধ আস্তে আস্তে বলল, পেছনে তাকিয়ে দেখো। রাহুলের দেহ যেন পাথর হয়ে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘোরাল। পরবর্তী পর্বে কি ঘটবে? রাহুল কি সত্যিই কিছু দেখতে পাবে? নাকি এটি শুধুই তার ভয়?